আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমাদের স্পেয়ার পার্টসে অসংখ্য সামান রয়েছে। এগুলো হচ্ছে গাড়ির গিয়ার, বিভিন্ন রকমের গাড়ির গিয়ার রয়েছে এখানে। ঠিক আছে, তো আমার প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে যে গাড়িটার পরিচিতি দিয়েছিলাম ইঞ্জিনের, ওই ইঞ্জিনেরই এটা ওই গাড়িরই গিয়ার। এটা হচ্ছে সেই গাড়ির গিয়ার, 6 সিলিন্ডারের গিয়ার। দেখতেই পাচ্ছেন রিকন্ডিশন গিয়ার, আমরা গাড়ি থেকে খুলে রাখছি। ঠিক আছে, গিয়ারের দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গিয়ার। এই হচ্ছে ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট হওয়ার সাইড, এটা হচ্ছে পিছনের সাইড। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ডাবলের সাইড, এখানে ডাবল অ্যাডজাস্ট হয়, যা 4Wheeler কাজে ব্যবহৃত হয়। সাধারণত আরবিরা আপনার বালুতে গেলে ডাবল ব্যবহার করে 4 চাক্কা ঘোরানোর জন্য, বালুতে গাড়ি গেলে। তো দেখতেই পাচ্ছেন গিয়ারের এখানে একটা সেন্সর রয়েছে, তারপরে এখানে একটা মেন সুইচ রয়েছে, এখানে একটা সেন্সর সিস্টেম রয়েছে, কিন্তু এই সেন্সরটা অবশ্য নাই, কিন্তু এখানে 2 নাটের একটা সেন্সর বসে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ারের নিচে অয়েল বডি আছে, যা গিয়ারের ভিতরে অয়েল সাপ্লাইয়ের কাজে ব্যবহৃত হয়। এখানে সাধারণত এই ফিল্টারটা দিয়ে অয়েল ভিতরে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন এই একটা কেবিল রয়েছে, এটা সাধারণত থ্রোটারের কাজে ব্যবহৃত হয়, থ্রোটারের সাথে অ্যাডজাস্ট হয় এই কেবিলটা রেসের কাজে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 2টা অয়েল পাইপ রয়েছে, মেন অয়েল পাইপ, যে একটা পাইপ সাধারণত 2টা পাইপই রেডিয়েটরের সাথে অ্যাডজাস্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিভার, যাতে গিয়ার ফলানো হয়, সামনে পিছে দেওয়া হয় আর কি। আর উপরে দেখতে পাচ্ছেন 4 নাটের একটা জায়গা রয়েছে, এখানে সাধারণত ডাবলের লিভার লাগানো হয়। ঠিক আছে, এই হচ্ছে 6 সিলিন্ডারের গিয়ার। আর এ হচ্ছে ইঞ্জিনের সাথে যে অ্যাডজাস্ট হয় গিয়ারটা, এই যে দেখতে পাচ্ছেন বোল্ট দেখতে পাচ্ছেন, নাটের সিস্টেম। ঠিক আছে, আমি আপনাদেরকে ভালো করে দেখাই। এখানে রাউন্ডে 1 2 3 4 5 6 7 8 9 10টা নাট রয়েছে। এই 10টা নাট সাধারণত ইঞ্জিনের ব্লকের সাথে অ্যাডজাস্ট হয়। ঠিক আছে, আর এখানে এই যে সিল দেখতে পাচ্ছেন, এখানে সাধারণত কনভেক্টর দেওয়া হয়, যেটা গিয়ারের ভিতরে আপনার অয়েল সাপ্লাই দেয়। হ্যাঁ, এই হচ্ছে গিয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা রয়েছে, এখানে সাধারণত একটা ছোট একটা পাইপ বয়, যেটা ভিতরের যে গ্যাস যে হাওয়াটা, ওই হাওয়াটা এখান থেকে উদ্গীরিত হয়, এখান দিয়ে বের হয়ে যায়। তো আজকের ভিডিওটা থেকে আপনারা কি জানতে পারছেন, আশা করি ইনশাল্লাহ মোটামুটি বুঝাইতে পারছি। তো আশা করি ইনশাল্লাহ সামনের দিকে এই গিয়ারের ভিতরে কি আছে সম্পূর্ণ পার্ট বাই পার্ট আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।